বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষরা একটা ফিতনার মধ্যে পড়ে যাবে, সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। আপনি তাকায় দেখেন এআই এর মাধ্যমে এখন মানুষ সেটা সত্য মিথ্যা যাচাই করতে পারে না। অথচ আমাদের সমাজের মানুষ আল্লাহর নবীর হাদিস পাওয়ার পর আল্লাহর নবীর হাদিসকে বিশ্বাস করে না। অথচ আমাদের সমাজের মানুষ কোরআন পাওয়ার পরে কোরআনকে বিশ্বাস করে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজের মানুষ শুধু ইসলাম নামে মানে, ইসলাম কাজে মানে না। ঘরের মধ্যে ইসলাম ঢোকাতে চায় না, নিজের মা বোনদেরকে পর্দা করাতে চায় না, সংসদে ইসলাম নেওয়ার জন্য চিন্তা করে না। এমন মানুষ আছে না নাই? কেন বললাম ইসলাম নাই? ভালো করে শুনেন। এই তিতাসপাড়া আল এহসান একাডেমি, এখানে আব্দুল বাতেন কাসিমি হাফিজুল্লাহ সহ আমিও যদি আগামী 100 দিন ওয়াজ করি, সুদ কি বন্ধ হয়ে যাবে? আরো জোরে বলেন। বা বিগত সময় এখানে ওয়াজ হওয়ার পরে সুদ কি বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয় নাই। তাহলে বোঝা গেল ওয়াজ করে সমাজের অধিকাংশ জিনিস সমাধান করা যায় না। ওয়াজ করতে করতে আমি মারা যাব, এলাকা থেকে পরকীয়া বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? ওয়াজ করতে করতে আপনি সব করবেন, এলাকা থেকে ঘুষ বন্ধ করতে পারবেন না। কিন্তু যখন আল কোরআনকে পার্লামেন্টে নিবেন, সমস্ত ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ইসলাম শুধু নামে মানলেই হবে নাকি কাজেও রাখতে হবে? কাজেও যদি ইসলাম মানতে চান, অবশ্যই কোরআনকে পার্লামেন্টে আমরা নিতে চাই। কে কে নিতে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর। তাহলে ইসলামকে আমরা পার্লামেন্টে চাই কি চাই না? এখন ইসলামকে পার্লামেন্টে নিতে গেলে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে, হুজুর আপনি রাজনীতি করবেন, আপনার দরকার নাই। সমাজের যারা নেতা সাহেব আছে আইসা বুলেটিং মারে, বুলেটিং। ভালো করে শুনেন, হুজুররা আপনারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা ঝাড়ফুঁক দিবেন, আসছি একটা ফু দিবেন, একটা তাবিজ দিবেন, চলে যাবেন। আমাদের কাছে মসজিদ মাদ্রাসায় এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? কিছু কিছু মানুষ এরকম বলে কি বলে না? শোনেন, মাত্র 2 মিনিটে একটা থিসিস আপনাদেরকে বলি, আমি আলোচনা শেষ করে দিই। আজকে থেকে 200 বছর আগেই আলেমরা যেন রাজনীতিতে যেতে না পারে, সংসদে যেতে না পারে, এটার ইতিহাস তারা ঘটাইছেন। যে কারণে আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ এখন হুজুররা রাজনীতি করুক, আলেমরা সংসদে যাক, এটা মানতে চায় না। আছে না এরকম? আলেমরা সংসদে যাক, কে কে চান? দুইটা হাত তুলেন। আলেমরা সংসদে দেখতে চাই, কে কে? দুইটা সুন্দর করে আল্লাহকে বলেন, আল্লাহ আমরা আলেমদেরকে সংসদে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। এবার আসেন, রাজনীতি যারা করেন ভালো করে শুনেন, আপনাদের ভাষায় জবাব দিচ্ছি আপনাদেরকে। আজকে থেকে 200 বছর আগে ইংরেজরা যখন 190 বছর আমাদেরকে রাজত্ব করছেন, কত বছর? আরো জোরে বলেন। শিক্ষণীয় বিষয়, এগুলা কেউ বলবে কিনা জানি না, ভালো করে শুনেন। 190 বছর ইংরেজরা যখন 190 বছর আমাদেরকে রাজত্ব করতে আসে, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ ভারত উপমহাদেশ সারা পৃথিবীর 7 নাম্বার ধনীর কাতারে ছিল। কত নাম্বার? তার মাধ্যমে বোঝা গেল বাংলাদেশ 7 নম্বর ধনীর কাতারে ছিল, আমরা ধনী ছিলাম। ইংরেজরা আমাদেরকে শাসন করার পরে আমরা গরিবের লিস্টে পড়ে গিয়েছি। ইংরেজদের কাছে যখন থিসিস গেল, ফাতিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا
আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা তিতাসপাড়া আল এহসান ওলামা তোলাবা যুব সংগঠনের উদ্যোগে সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এজন্য সবাই কণ্ঠকে উজাড় করে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে দিয়েই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান, যাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই সমস্ত ভালো কাজ করান, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলেছিলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, সাহাবায়ে কেরাম নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। আপনাদেরকেও যদি এই হাদিস বলা হয় আপনারাও বলবেন, হুজুর আল্লাহর পরিবার বলতে কাকে বোঝালেন? আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, সন্তান নেই, পরিবার নাই, আল্লাহর পরিবার কারা? সাহাবায়ে কেরামকে যখন প্রশ্ন করা হয়েছিল, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে নিশ্চয়ই আল্লাহর পরিবার আছে, এক সাহাবী প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে খাস, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস থেকে বোঝা গেল এত ফিতনার এক সময়ে আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলে বসছেন, এটা নিজের শক্তিতে না, আল্লাহর পরিবার হওয়ার কারণে, আল্লাহর অনুগ্রহে আমরা বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? এজন্য সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার আগে এখানে আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার বড় ভাই মুফতি আনাস বিন আবু তাহের সরকার। আমরা যখন জামিয়া ইউনিসিয়াতে দাওরা হাদিস পড়ি, উনি আমির সাহেব ছিলেন, আমাকে অনেক মহব্বত করতেন। তো জামিয়া থেকে ফারেগ হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের লাইনে চলা, ওইখানে ভর্তি হওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরে থাকি, ৪-৫ বছর যাবৎ চট্টগ্রামেই থাকা হয়। আমার বাড়ি মূলত ব্রাহ্মণবাড়িয়া, পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে চট্টগ্রামে থাকি। তো মুফতি আনাস বিন আবু তাহের সরকার বড় ভাই আমাদের আমির সাহেব ছিলেন, খুব সুন্দর আলোচনা করেছেন। তো এরই মধ্যখানে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬,২৩৬টা আয়াত থেকে একটি আয়াত পাঠ করেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিসকে সামনে রেখে থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি, ওলামায়ে কেরাম বুঝে গিয়েছেন কোন বিষয়ে আলোচনা হবে। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের সম্পর্কে কিছু কথা বলছেন। যেই হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, কিয়ামতের আগে সমাজ ব্যবস্থা কিরকম হবে এইগুলা রাসূল তুলে ধরেছেন। আমি ভূমিকার শুরুতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই, আমাদের কমিউনিকেশন আগে ঠিক করি। আমি গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ করতে পারি না, একাডেমিক সিস্টেমে আলোচনা হয়। তো একাডেমিক সিস্টেমে যদি আলোচনা হয় সবাই বসবেন তো ইনশাআল্লাহ, নাকি উঠে যাবেন? আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে, বর্তমান সমাজ ব্যবস্থা কোন ফিতনায় ধরে আছে মানুষ, কোন ফিতনার মধ্যে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, কোন ফিতনার কারণে মা বোন এখন ধ্বংসের পথে, আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সংক্ষেপে যেটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় প্রশ্ন করতেন, আপনি বলেন কিয়ামত কবে হবে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, কিয়ামত কবে হবে এটা জানেন কে? আরো জোরে বলেন। 2022 সালে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল কিয়ামত অত তারিখে হবে, অত তারিখে হবে। আচ্ছা শোনেন তো, বলেন তো দেখি, নাসা যদি বলে কিয়ামত আগামী বছর হবে, এটা কি আমরা বিশ্বাস করব? আরো জোরে বলেন। কারণ কিয়ামত কবে হবে এটা নবী নিজেই বলেন নাই, বরং বলছেন এটা জ্ঞান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের ব্যবস্থা, কিয়ামত হওয়ার আগে কি কি ঘটনা ঘটবে আল্লাহ নবী এগুলা বর্ণনা করে গিয়েছেন। সমাজ ব্যবস্থা কিরকম ভাবে চলবে, মা বোনদের ধ্বংস কিভাবে হবে, দাজ্জালের ফিতনায় সমাজ কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ নবী এই ঘটনাগুলি বলে গেছেন। এজন্য আমরা যতটুকু শুনি, যতটুকু বসবো, কিতাবুল ফিতানের আলোকে যতটুকু আলোচনা করা যায় আমরা ইনশাআল্লাহ মন দিয়ে শুনবো। কারণ আমাদের সমাজের এখন ওয়াজ মাহফিল এমন এক অবস্থা হয়েছে, সবাই নিজের জাহিরি প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে থাকে। ওয়াজে ওঠার পরে অমুককে গালি দেওয়া, তমুককে গালি দেওয়া, এগুলো নিয়ে ব্যস্ত এখন বেশিরভাগ। তো সবাই মূল থিম থেকে সরে যাওয়ার কারণে মানুষ এখন তাফসীর প্রোগ্রামে বসতে চায় না বেশি। তো যতটুকু কথা বলবো আমি আমার বিষয় থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন কিয়ামত হবে এটা আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে কিছু কিছু বড় বড় আলামত প্রকাশ পাবে। যতক্ষণ না পর্যন্ত বড় আলামতগুলি প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না। সেই বড় আলামতগুলা কি কি আল্লাহর নবী লম্বা এক হাদিসের মধ্যে এগুলা তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। কিভাবে আপনি চলাফেরা করবেন, কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি আপনার পরিবার চালাবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কিছু কিছু মানুষ আমার নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কেউ এটার ডেট সম্পর্কে বলতে পারে না। আপনি জানলে অবাক হবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী কিয়ামত হবে কখন শুনে নাও, কিয়ামতের আগে সমাজের মধ্যে বড় বড় কয়েকটা আলামত ঘটবে। এই আলামতগুলি যখন প্রকাশ পাবে মনে করবে কিয়ামত সব সময় ঘনিয়ে এসেছে। সাহাবায়ে কেরাম একদিন আমার নবীর সামনে এইরকম কথা বলতেছিলেন। আমার নবী তখন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, মা তাযাকারুন, কি বিষয়ে তোমরা কথা বলতেছ? সাহাবায়ে কেরাম বললেন, নাহনু নাযকুরুস সাআহ, ওগো আল্লাহর নবী আমরা কিয়ামত সম্পর্কে কথা বলতেছি। ওগো আল্লাহর নবী কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করছি। আপনি জানলে অবাক হবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত না 10টি আলামত প্রকাশ পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না।
আপনি বলবেন ও হুজুর 10টি আলামত সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন ফাযাকারাদ দুখান ওয়াদ দাজ্জাল ওয়াদ দাব্বাতাম ওয়া তুলুআশ শামসি মিন মাগরিবিহা। আল্লাহর নবী হাদিসের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন কয়েকটি বড় বড় আলামতের কথা। আজকে আপনাদের সামনে বিশেষ 3টা আলামত নিয়ে কথা হবে। 1 নাম্বার হলো দুনিয়া কিয়ামত হওয়ার আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহর নবী বললেন যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে দাজ্জাল প্রকাশ না পাবে কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত মাটি ফেটে দাব্বাতুল আরদ নামক প্রাণী সমাজের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের অধিকাংশ মানুষ দাজ্জাল, ইমাম মাহদী আলাইহিস সালাম এবং দাব্বাতুল আরদ সম্পর্কে মানুষ কিছুই জানে না, গবেষণাও করে না। মানুষরা এইগুলা সম্পর্কে ধারণা নাই। আপনি বলবেন হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাম না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পায়, ওনাকে চিনার উপায় কি? আসলেও তো ওনাকে চিনার উপায় কি আমাদের দরকার আছে। কিভাবে চিনবেন? আল্লাহর নবী হাদিসের আলোকে পুরাটা বর্ণনা করেছেন। কেউ যদি নিজেকে ইমাম মাহদী দাবি করে তাকে মানা যাবে না, বরং আল্লাহর নবীর হাদিসের কোটেশন অনুযায়ী যার ভিতরে গুণগুলি পাওয়া যাবে ওই মানুষটাকে ইমাম মাহদী মানব। অন্য কোনো ভণ্ডদেরকে আমরা ইমাম মাহদী মানব না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজ এখন এমন একটা ফিতনার মধ্যে পড়ে গিয়েছে। গত বছর পাকিস্তানের একজন যুবক নিজেকে ইমাম মাহদী দাবি করেছেন। যেই কেউ যদি ইমাম মাহদী দাবি করে তাকে ইমাম মাহদী মানা যাবে না, বরং হাদিসের আলোকে শুনে নেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার অন্যতম বিশেষ কারণ হলো ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারার সিস্টেমটা অন্যরকম হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যেন তেন পরিবার থেকে আসবেন না। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিবারের বর্ণনাও হাদিসের মধ্যে আসছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম কোন বংশ থেকে হবে সেটাও আল্লাহর নবী বর্ণনা করেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময়ে প্রকাশ পাবেন সেটাও বলেছেন। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন জামানার মধ্যে প্রকাশ পাবে? আল্লাহর নবী বললেন, ইয়াখরুজু ফি আখিরিজ জামান আখিরি উম্মতি। ও সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী আলাইহিস সালাম আমার শেষ জামানার অর্থাৎ শেষ জামানার উম্মতদের থেকে বের হবেন। সুবহানাল্লাহ। সাহাবী যখন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি শেষ জামানার মধ্যে বের হয়ে যায় তাহলে কি ওনার চিনার উপায় কি? ওনাকে চিনার উপায় কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানালো, ও সাহাবায়ে কেরাম, যেন তেন ফ্যামিলি থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ পাবে না, বরং আমি নবীর বংশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ পাবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাহদী মিন ইতরাতি মিন আওলাদি ফাতেমা। ও সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী আমার বংশধর অর্থাৎ ফাতেমার বংশ থেকে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাকিস্তানের কোন বংশ থেকে কেউ যদি বের হয় ইমাম মাহদী দাবি করে তারে মানা যাবে? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযাবিনা ফাহদারহুম। নবী দুনিয়া থেকে যাওয়ার পরে এত পরিমাণ ভণ্ড সমাজের মধ্যে আসবেন, কেউ কেউ নিজেকে নবীও দাবি করবেন। আছে না নাই এরকম? আপনি জানলে অবাক হবেন, যেই দেশের মধ্যে আপনি বাস করেন, বাংলাদেশ, বাংলাদেশের সবচাইতে পরিচিত জেলার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ঠিক কিনা বলেন? এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকেই সর্বপ্রথম কাদিয়ানির উত্থিত হয়। আপনি জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত এই কাদিয়ানি নামে কোলাঙ্গার এমন ভাবে গ্রাস করেছেন, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নবীর ইজ্জতে আঘাত করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনি জানলে অবাক হবেন, কাদিয়ানি ফিতনা কত বড় ফিতনা আপনাদেরকে বলি। ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযাবিনা ফাহদারহুম। মিথ্যাবাদী আসবে, অধিক মিথ্যাবাদী। এই আমাদের বাংলাদেশে শেখ হাসিনার আমলে যখন মায়ানমার থেকে কিছু ভাইদেরকে, রোহিঙ্গা ভাইদেরকে জায়গা দেওয়া হয়েছিল না? আমি কিছুদিন আগে পেকুয়াতে মাহফিল করছি। টেকনাফ, বাংলাদেশের শেষ মাথায় টেকনাফ। দুঃখ লাগছে খুব। সেখানে রোহিঙ্গাদেরকে কাদিয়ানিরা দাওয়াত দিয়ে কাদিয়ান বানাচ্ছে, মুসলিমদেরকে কাদিয়ান বানায় আলাদা আলাদা সেটআপ করতেছে। অচিরেই বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে।
অধিকাংশ রোহিঙ্গাদেরকে এখন খ্রিস্টান বানানোর পায়তারা চলছে এবং কাদিয়ানি বানায়া বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছেন ইউএস, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি কাযাবিনা ফাহযারুহুম। মিথ্যাবাদীর আগমন হবে শেষ জামানার মধ্যে। অন্যতম মিথ্যাবাদী হলো যারা কাদিয়ান নামের কিছু ভণ্ড আছে, দেখবেন শেষ নবীকে নবী মানে না। কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে। আপনি তাকায় দেখবেন এমন ভাবে এখন ইমাম মাহদি আলাইহিস সালামও নিজে নিজে প্রকাশ করেন, নিজেকে ইমাম মাহদি দাবি করেন। আমরা তাদেরকে মানব না। এক নাম্বার কোয়ালিটি পেলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদি আলাইহিস সালাম যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে বের হয়ে যায়, তাহলে ওনার বাবার নাম কি হবে, ওনার মার নাম কি হবে, আমাদেরও দরকার আছে। আপনি জানলে অবাক হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, ইমাম মাহদি আলাইহিস সালামের বাবার নাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামের মতো হবে। ইমাম মাহদি আলাইহিস সালামের মার নামটাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআতি ইসমুহু ইসমি ওয়া ইসমু আবি ইসমা আবি। ইমাম মাহদির বাবার নাম হবে আমার বাবার মতো, তার মায়ের নাম হবে আমার মায়ের নামের মতো। তাহলে কলিমুল্লাহর সলিমুল্লাহর ছেলে যদি নিজেকে ইমাম মাহদি দাবি করে, তাকে মানা যাবে না। এক সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদি আলাইহিস সালামের বংশ জানলাম, ওনার মায়ের নামও জানলাম, ওনার বাবার নামও জানলাম। ইমাম মাহদি আলাইহিস সালামকে দেখার মধ্যে কেমন দৈহিক গঠন হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ইমাম মাহদি আলাইহিস সালামের দৈহিক গঠনটা কেমন হবে তোমরা শুনে নাও। শেষ জামানার যুবক ভাইরা ভালো করে শোনো, যাকে তাকে ইমাম মাহদি দাবি করলে হবে না, বরং ইমাম মাহদি আলাইহিস সালামের চেহারা কেমন হবে? ইমাম মাহদি আলাইহিস সালামের আল্লাহর নবী বললেন, আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহাতি আকনাল আন। আল্লাহর নবী বলছেন, ইমাম মাহদি আলাইহিস সালামের কপালটা চৌড়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? নাকটা উঁচু হবে। আমার নবীর নাক যেই রকম ছিল, নাক মোবারক যেই রকম ছিল, ইমাম মাহদি আলাইহিস সালামের নাক মোবারকটা তার কাছাকাছি হুবহু মিলবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন গুরুত্বপূর্ণ এক হাদিসে যাই। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, উনার বংশ জানলাম, উনার মা বাবার নাম জানলাম, উনাকে দেখার কোয়ালিটি জানলাম, কোয়ান্টিটি জানলাম, ইমাম মাহদি আলাইহিস সালাম যে প্রকাশ পাবেন এটা আমরা বুঝবো কিভাবে? এটা জানার দরকার আছে না নাই? ইমাম মাহদি আলাইহিস সালাম তো উনার নাম তো ইমাম মাহদি না, উনার নাম হবে আহমদ এবং মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাহদি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুপথ প্রাপ্ত, সঠিক পথ দেখানোওয়ালা। তো ইমাম মাহদি আলাইহিস সালামের বংশও জানছি, সব কিছু জানলাম। এবার খেয়াল করে শুনেন, ইমাম মাহদি আলাইহিস সালাম কখন প্রকাশ পাবে এটা জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম মাহদি আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে প্রকাশ পাবে। কোন সময় প্রকাশ পাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিল, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতিন খলিফা ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মাদিনা। প্রিন্সরা মারা যাওয়ার পর বাচ্চা নির্বাচন করার সময় ইমাম মাহদি আলাইহিস সালামের মধ্যে ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশ পাবেন। হাদিসের মধ্যে আসছেন, হারিবান ইলা মক্কা। উনি স্পষ্ট বলছেন ইমাম মাহদি আলাইহিস সালাম কখন প্রকাশ পাবে? প্রিন্স, আরব রাষ্ট্রের প্রিন্স মারা যাবে, তারা প্রধান নির্বাচন করতে চাইবে, দ্বন্দ্ব লাগবে। কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম নিজেকে ইমাম দাবি করবে না, বরং মানুষ ওনাকে অটোমেটিক আল্লাহর কুদরতে চিনবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, যারা সত্যিকারের নেতা হতে চায়, আমাদের সমাজে যারা রাজনীতি করে, নিজে নিজে নেতা বানানোর দরকার নাই, মানুষ যাকে নেতা বানাতে প্রয়োজন তাকেই বানাবে। ঠিক কিনা বলেন? ভালো নেতার কোয়ালিটি হচ্ছে সে নিজে কখনো নিজেকে নেতা দাবি করে না। ইমাম মাহদি আলাইহিস সালাম কখনো নিজেকে এটা প্রকাশ করবে না, কিন্তু আল্লাহর কুদরতে। এবার আসেন নতুন একটা গবেষণা শুনেন। ইমাম মাহদি আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে প্রকাশ পাবেন, মক্কায় যেখানে প্রকাশ পাবেন, বা সৌদিতে, আপনারা যেটা জানেন, উনাকে হত্যা করার জন্য
আমেরিকান সোলজার এবং ইহুদিরা পেট্রো ডলার নামের চুক্তি করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। ইহুদি খ্রিস্টানরা আপনার চাইতে আমার চাইতে বেশি গবেষণা করে, তারাও জানে ইমাম মাহদী আলাইহিস সালাম যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পায়, সারা পৃথিবীর মুসলিমরা একটা পতাকার মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলেন? ইহুদিরা এটা বিশ্বাস করে, তারাও জানে ইমাম মাহদী যদি আসে তাদের দিন শেষ। ঠিক কিনা বলেন? 1974 সালে পেট্রো ডলার নামের একটি চুক্তি হয়েছিল আরব কান্ট্রির সঙ্গে, ডলার রেটে তাদের তেল বিক্রি করা। আমাদের আরবরা এটা সবচাইতে বড় ভুল করছেন, এটা ভালো করে শুনেন, নতুন গবেষণা। 1974 সালে পেট্রো ডলার নামের এই যে গজব নামের এক চুক্তি করছেন, এই চুক্তির মধ্যে অন্যতম একটা সিস্টেম ছিল, 4টা মূল সিস্টেম ছিল সেখানের মধ্যে ডলার দিয়ে তেল বিক্রি হবে। আপনি বাংলাদেশ থেকে যদি যান, বাংলা টাকায় তেল কিনতে পারবেন না, ডলারে কনভার্ট করতে হয়। এর মধ্যে 4টা প্রধান মূল কারণ ছিল। 1 নাম্বার, আমেরিকান সোলজার, ইহুদি সোলজার সৌদিয়ানদেরকে তারা প্রোটেক্ট করবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি বলতেছেন হুজুর আপনার এই হাদিসের সঙ্গে পেট্রো ডলারের চিন্তার মিল কি? তারাও জানে ইমাম মাহদী আলাইহিস সালাম যদি প্রকাশ পায়, এক রাতে সারা পৃথিবীর মুসলমানরা এক জায়গায় চলে আসবে এবং ইসলামী খেলাফত কায়েম হবে। ঠিক কিনা বলেন? এই জন্য তারা পেট্রো ডলার নামের ভাউতাবাজি একটা চুক্তি করেছেন 1974 সালে। এর মাধ্যমে মক্কা, মদিনা, সৌদি আরবের বিভিন্ন জায়গায়, আরব কান্ট্রির বিভিন্ন জায়গায় পেট্রো ডলারের চুক্তির নামে ইহুদিদের সোলজার ঢুকাইছেন। বলতেছেন আমরা মক্কা মদিনা পাহারা দিচ্ছি, তোমাদের মুসলিমদেরকে পাহারা দিচ্ছি, অথচ তাদের নিয়ত হচ্ছে ইমাম মাহদী যখন প্রকাশ পাবেন সরাসরি তাকে হত্যা করা। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কি মনে করেন লাল কুকুরের দল কখনো ইমাম মাহদীকে হত্যা করতে পারবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, মানুষগুলো ওনার কাছে জিহাদের বায়াত গ্রহণ করবেন। আমাদের সমাজের মানুষ ইমাম মাহদী সম্পর্কে ধারণা না থাকার কারণে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে তারা জানে না। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম সমাজে আসার পরে সমাজের পরিবর্তন কেমন ভাবে হবে এবং খেলাফত যদি কায়েম হয় কতটুকু পর্যন্ত খেলাফত কায়েম হবে? আল্লাহর নবী বললেন, ইয়ামলিকু 7 সিনিনা, 7 বছর খেলাফত কায়েম হবে। আবার কেউ কেউ বলেন 9 বছর সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের শাসন হবে। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়, সমাজের ইনসাফ কেমন হবে, সমাজের বিচার কেমন হবে, সমাজের ইনসাফ কেমন হবে? আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বললেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে পুরো পৃথিবীর কোনো জায়গায় জুলুম থাকবে না। সুবহানাল্লাহ। কেমন জুলুম থাকবে না? আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দুনিয়ার মানুষরা যেইভাবে এখন জুলুমের সঙ্গে লিপ্ত হয়েছে, আল্লাহর নবী বললেন যেই জমানার মধ্যে বেশি জুলুম প্রকাশ পাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ওই জমানার মধ্যে আসবে। যতটুকু জুলুম ছিল ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে সমস্ত জুলুমের বদলে ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে। আপনি বলবেন, ও হুজুর, আমাদের সমাজে এখন বিচার কার্য এখন অন্যায়ভাবে চলে। আমাদের সমাজের মানুষ দেখবেন পাওয়ার থাকলে এক চোখে তেল দিয়ে অন্য চোখে পানি দিয়ে সমাজের মানুষদেরকে বিচার করে, এমন আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন খেলাফত কায়েম করবেন, সেই জমানার মধ্যে বিচার ব্যবস্থা কত সুন্দর হবে। আপনাদেরকে বুখারীর একটা হাদিস দিয়ে প্রমাণ দিলে ভালো করে বুঝতে পারবেন বিচার কার্যটা কেমন হবে। সবাই একটু আমার সঙ্গে তাল মিলায়া বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যে সমাজের মধ্যে খেলাফত কায়েম করবেন, একটি কিতাবের অনুকূলে খেলাফত করবেন, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। নাকি ইমাম মাহদী আলাইহিস সালাম নতুন কোনো কিতাব আনবেন? কি বলেন আপনারা? এই যে কাদিয়ানীরা, তারা এটার মধ্যে একটা পেজ দেবে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, সমাজের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করবেন, মনে হয় অন্য কোনো কিতাব থেকে। কি বলেন আপনারা? অন্য কিতাব থেকে না, আল কোরআন থেকে খেলাফত প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহর নবী বলছেন ইমাম মাহদী কখন আসবে? কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। হাদিসের মধ্যে স্পষ্ট আসছেন, কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। সমাজের মধ্যে যেই পরিমাণ জুলুম থাকবে, ইমাম মাহদী আসলে সেই পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন শান্তি? আমাদের সমাজে বর্তমানে ইন টার্মস অফ পাওয়ার, রাজনৈতিক পাওয়ার যাদের কাছে আছে,
তারা মানুষদেরকে অন্যায়ভাবে বিচার করে জেলের মধ্যে ঢুকায়, এমন আছে না নাই? বরং অধিকাংশ সর্দার সাহেব, যদি আপনাদের সমাজে কোনো ঝামেলা হয়, সর্দার সাহেবকে রাতের বেলায় 10,000 টাকা দিলে নির্দোষ মানুষকে দোষী বানায়, দোষী মানুষকে নির্দোষ বানায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে এইরকম দ্বিপাতিত্ব থাকবে না। আল্লাহর নবীর জমানায় এমন হয়েছিল, আল্লাহর নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহর নবী যখন রাষ্ট্র চালাতেন, কখনো এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করতেন না। আল্লাহর নবীর আদর্শে যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম সমাজ প্রতিষ্ঠা করবেন, তাহলে বুখারীর একটা হাদিস ভালো করে শুনে নেন, যেই হাদিসটা আমাদের সমাজের সঙ্গে মহামারীর মতো মিলে গিয়েছে, আমাদের সমাজের মধ্যে মিলে গিয়েছে। আল্লাহর নবীর জমানায় একটা বড় ঘটনা ঘটেছিল। আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানায় বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল, বনু মাখজুমি গোত্রের বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন, বড় ফ্যামিলির মানুষ চুরি করেছেন, আল্লাহর নবীর কাছে যদি বিচার নিয়ে যাওয়া হয়, আমার নবী তো ইনসাফের বিচার করে, আমার নবী তো ইনসাফওয়ালা নবী, আমার নবী বড় ছোট ফ্যামিলি দেখবে না, চুরি করার কারণে হাত কেটে দিবেন, ঠিক কিনা? আমার নবী কখনো এক চোখে তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করতেন না। এটাই ইমাম মাহদী করবেন আশা করে। শোনেন, ওই জমানার উচ্চ ফ্যামিলির, বুখারীর হাদিস, আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছেন। আপনাদের এই তিতাসপাড়াতেও দেখবেন, ব্রাহ্মণবাড়িয়াতেও দেখবেন, উচ্চ ফ্যামিলির মানুষ যদি কোনো অন্যায় করে, সর্দার সাহেব বিচার করতে চায় না, আছে না নাই? দুঃখজনক বিষয় হচ্ছে, শেষ জমানার মধ্যে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আমরা দেখেছি, কোর্ট টাই পরে সংসদের মধ্যে বসে আমাদের সম্পত্তি পাচার করে বাহিরে তাদের বিচার করতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? যারা নেতা সাহেব আছেন ভালো করে শুনেন, যারা নতুন সংসদে যাবেন ভালো করে শুনেন, মনে রাখবেন, আপনাদের আগের স্বৈরাচার মানুষদের উপর জুলুম করার কারণে ভারত পর্যন্ত পালাইতে পারছে। নতুন করে যদি আবার কেউ স্বৈরাচারের ভূমিকা নিতে চায়, ভারত পর্যন্ত যেতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খুব হিসাব করে সংসদ চালাবে। আল্লাহর নবী কেমন চালাইছেন এটা ভালো করে শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন ঘটনা ঘটেছে, এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবী তো হাত কেটে দিবে। তখন সাহাবায়ে কেরামরা, এলাকার মানুষরা চিন্তা করলো, আল্লাহর নবীর কাছে কিভাবে বলা যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। হাদিসের মধ্যে আসছেন, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে কে এই ঘটনাটা সুন্দর করে বলতে পারবে? কারণ আল্লাহর নবী তো শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অধিক ভালোবাসতেন। এলাকার মানুষরা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেল। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উসামা, এলাকার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা চুরি করেছে, আল্লাহর নবীর কাছে যদি বিচার দেওয়া হয় তাহলে তো আল্লাহর নবী হাত কেটে দিবে, বংশের উপর বড় দাগ লেগে যাবে, তার বিচারটা কোনোভাবে কমানো যায় কিনা? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ। ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, এলাকার মানুষ তো বলতেছেন এই কাহিনী। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। উসামা ইবনে যায়েদকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে বলতে আসছো নাকি? তোমার তো সাহস বড় নয়, আল্লাহর আইন হলো চুরি করলে হাত কাটা, তুমি কেন আমার কাছে সুপারিশ করার জন্য আসলে? আল্লাহর নবী এই কথা বলে ক্ষান্ত হন নাই। আমার নবী কওমা ফাখাতাবা, দাঁড়ায় গেল। আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফু তারাকুহু। সমাজের মধ্যে উচ্চ ফ্যামিলির মানুষ যদি চুরি করত, তারাকুহু, তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা।
দুর্বল মানুষরা যদি অন্যায় করত তাদের বিচার করার জন্য পাগল হয়ে যেত, সমাজের ধনী মানুষদের বিচার করত না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজের নেতা সাহেবরাও ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিবদের বিচার করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা আদ-দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দ। উচ্চ ফ্যামিলির মানুষরা যখন চুরি করত ছেড়ে দিত, গরিব মানুষরা যখন চুরি করত তাদের হদ জারি করার জন্য পাগল হয়ে যেত। আল্লাহর নবী ওই মুহূর্তে দাঁড়ায়া বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, ওয়াইমুল্লাহ, আমার নবী কসম খেয়েছেন। আমার নবী বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত সঙ্গে সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব না করে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী তো এমন ভাবে ইনসাফ করতেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন সমাজের মধ্যে খেলাফত কায়েম করবেন, উনি ঠিক আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবেন, জুলুম করতে দিবে না। আমাদের সমাজের অধিকাংশ যুবক ভাইরা ভালো করে শুনে নাও, টাকা পয়সা হওয়ার কারণে যারা নিজের মা বাবাকে ঠিক মতো খাবার দাও না, অধিকাংশ যুবক ভাইরা আছেন নতুন বিবাহ করার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অধিকাংশ যুবক ভাই আছে বাবা মাদেরকে ধমক দেয়। আবার অধিকাংশ জালেম মানুষ আছে নিজের আপন ভাইয়ের জায়গা নিজের নামে লিখে নেয়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন সমাজের মধ্যে খেলাফত কায়েম করবেন, এলাকার মধ্যে গরিব খুঁজে পাওয়া যাবে না, এলাকার মধ্যে গরিব খুঁজে পাওয়া যাবে না। এলাকার মানুষ চিন্তা করবেন, হায় রে দুনিয়া, যেই দুনিয়ার লোভের কারণে আপন ভাইকে হত্যা করলাম, আজকে তো জায়গা সম্পত্তি নেওয়ার মতো কোনো মানুষকে আর খুঁজে পাই না। যেই ধন সম্পদ চুরি করার কারণে চোর চিন্তা করবে আমার হাত কাটা হয়েছে, আজকে তো এই চুরের সম্পদগুলি সামনে পড়ে থাকবে, এমন ভাবে ইনসাফ প্রমাণ হবে। ওই জমানায় চুরি থাকবে না, ধন সম্পদ বের হয়ে যাবে, মানুষরা চুরি করার মতো কোনো চাহিদা থাকবে না। যারা সমাজের মধ্যে যাকাত দিতে চান না, মনে রাখবেন যাকাত দেওয়ার লোক খুঁজে পাবেন না। ইমাম মাহদী আলাইহিস সালামের জামানায় প্রতি ঘরে ঘরে ইনসাফ ঢুকে যাবেন, আপনি জানলে অবাক হবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম খেলাফত কায়েম করবেন, ঠিক তার মধ্যেই আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে বড় ফিতনা দাজ্জালের আগমন সমাজের মধ্যে ঘটাবেন। আপনি তাকায়া দেখবেন, দাজ্জাল আসার তো অনেক ইতিহাস আছে, দাজ্জাল আসার আগে আমাদের সমাজের মানুষ নিজেই দাজ্জালের অনুসারী হয়ে যাচ্ছে, এমন আছে না নাই? উদাহরণ দিই, নতুন কিছু গবেষণা আপনাদেরকে শোনাই। দাজ্জাল আসবেন, এটা আমরা সবাই জানি কি জানি না? আরো জোরে বলেন, দাজ্জাল আসবে। কিন্তু দাজ্জাল আসার আগে পুরা পৃথিবীকে গ্লোবাল ভিলেজ দাজ্জালের অনুকূলে নেওয়ার ইতিহাস, দাজ্জালের অনুকূলে দেওয়ার সিস্টেম চালু হচ্ছে। দাজ্জাল আসার সর্বপ্রথম অন্যতম যেই কারণ সমাজের মধ্যে বর্তমান বেড়ে যাচ্ছে, এটা ভালো করে শোনেন। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত যারা মানুষ আছে তারা এখন দেখবেন জন্ম নিয়ন্ত্রণে পাগল হয়ে আছে, ঠিক কিনা বলেন? জন্ম নিয়ন্ত্রণ করা হালাল না হারাম, এটার কিছু মাসআলা আছে। রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। আরো জোরে বলেন, রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। ইহুদি খ্রিস্টানরা মুসলিম জনসংখ্যা নিয়ে সবচাইতে বড় ভয়ে আছে। আপনাদেরকে নতুন একটা ইতিহাস শোনাই। দাজ্জাল আসার আগে জনসংখ্যা কমানো হবে, মুসলিম জনসংখ্যা, ইহুদি জনসংখ্যা নয়। মুসলিম জনসংখ্যা কমানোর জন্য তারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের পায়তারা করবে, তার কিছু গবেষণা আপনাদেরকে দিই। ইহুদি এবং আমেরিকার ইউএসএ যাদেরকে আপনারা সবচাইতে শক্তিশালী ভাবেন, তারা মুসলিমদের উপর গবেষণা করে দেখছেন মুসলিমরা তো নবীর হাদিস অনুযায়ী বেশি বেশি বাচ্চা জন্মদানে বেশি আগ্রহী, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন, তাজাওয়াজুল ওয়াজুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। আল্লাহ নবী বলছেন, তোমরা এমন মেয়েকে বিবাহ করো, পেট দেখে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, জন্ম দিতে পারে, এবং আমি উম্মতকে নিয়ে হাসরের ময়দানে গর্ব করব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শেষ দিক দিয়ে একটা বিরাট বড় যুদ্ধ হবে মুসলিম ধর্ম এবং সেকুলার অন্যান্য ধর্মের সাথে।
সেই যুদ্ধকে ঠেকানোর জন্য এই 2025 নয়, আরো 200 বছর আগ থেকেই আপনার জন্ম নিয়ন্ত্রণের কাজে ইহুদিরা লেগে পড়ছে। শোনেন ভালো করে, ইহুদিরা সর্বপ্রথম 1974 সালের 10 ডিসেম্বর মিশরের সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জারের সভাপতিত্বে একটি কনফারেন্স করেছেন। সেই কনফারেন্সের মধ্যে 200 পৃষ্ঠার একটা থিসিস বর্ণনা করা হয়েছে। সেই থিসিসের মধ্যে তুলে ধরেছেন মুসলিমরা যেইভাবে শক্তি সঞ্চার করা শুরু করেছেন, তাদের জনসংখ্যা যেইভাবে বাড়া শুরু হয়েছে, তাদেরকে যদি দমানো না যায় তাহলে আমরা ভবিষ্যতে তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। 1974 সালেই মিটিং করা হয়েছে। তখন তারা চিন্তা করছেন মুসলিম জনসংখ্যা তো কমানোর দরকার আছে। মুসলিম জনসংখ্যা কিভাবে কমাবে ভালো করে শুনেন, এটা আপনাদের আশেপাশে বেশি আছে। ইহুদিরা 1974 সাল থেকেই আমাদের অধিকাংশ খাবারের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দিয়েছেন। বিশেষ করে আপনাদের যারা এখনো পর্যন্ত ইসরায়েলি পণ্য ব্যবহার করেন বা খাচ্ছেন, ইসরায়েলি প্রোডাক্ট খাচ্ছেন, ভালো করে শুনেন, আমাদের সমাজের অধিকাংশ যুবক ভাইরা বিবাহ করার পরে দেখবেন নতুন বিবাহ করার পরে 3 বছর 4 বছর চলে যায়, তাদের বাচ্চা হয় না। এরকম সমস্যা আছে না নাই? এটা মিলে কি মিলে না? ভালো করে শুনেন, 1974 সালে এটা চক্রান্ত করা হয়েছে। হেনরি কিসিঞ্জারের সভাপতিত্বে সর্বপ্রথম পানির মধ্যে কেমিক্যাল মিশানো। আপনার সন্তানকে আপনি ইসরায়েলি প্রোডাক্ট পানি যদি খাওয়ান তাহলে তার বাচ্চা হবে না, ওই মহিলার পেটে বাচ্চা হতে কষ্ট হবে, তার জরায়ু টাইট হয়ে যাবে। ইসরায়েলি পণ্য, যে কোনো পণ্য আপনি ব্যবহার করেন, খাবার জাতীয় জিনিস, এইগুলো যদি আপনি ব্যবহার করেন, প্রায় 6000 পণ্য বাংলাদেশের মধ্যে চলে। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ আন্দোলন করে ইমাম মাহদি আসলে আমরা এক হব, দাজ্জালের বিরোধিতা করব। আরে মিয়া, ইসরায়েলি পণ্যই তো আপনি বন্ধ করতে পারতেছেন না, দাজ্জালের বিরুদ্ধে কি লড়বেন আপনি? ঠিক কিনা বলেন? ইসরায়েলি পণ্য যতদিন আপনি বন্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সমাজে শান্তি আসবে না। আপনি সারাদিন হসপিটালে দৌড়ান, হসপিটালের বেডে যান, গিয়ে দেখবেন ডায়াবেটিস রোগী আছে না নাই। বাংলাদেশের বর্তমান গবেষণা অনুযায়ী সবচাইতে বেশি রোগী থাইরয়েড এবং ডায়াবেটিক্সের রোগী, ডায়াবেটিক্স যাদের হয়। পেপসি এবং কোকা কোলার মাধ্যমে বাংলাদেশে প্রচুর পরিমাণ ডায়াবেটিক্স বাড়তেছে, কিন্তু আমাদের সমাজের মানুষ এইগুলোর মধ্যে এখনো লিপ্ত আছে। এবার আসেন, তারা 1974 সালে এটা সফল হয়েছেন, আমাদের বাঙালিকে এমনভাবে ওয়াশ করছেন আমরা ইসরায়েলি পণ্য ছাড়া কিছুই বুঝি না। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের কিছু দোকানদার আছে, কোলাঙ্গার দোকানদার, 2 টাকা ডিসকাউন্টের জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করে। ঠিক কিনা বলেন? কোলাঙ্গার দোকানদার, তারা কোলাঙ্গার। ভালো করে শুনেন, ব্যবসা করা হালাল না হারাম? হালাল জিনিসটার মধ্যে আপনি ইহুদিদের পণ্য ঢুকায় আমার মুসলিম মা বোনদেরকে ধ্বংস করতেছেন। এর জন্য দায়ী কারা? বাংলাদেশ সরকারও দায়ী, দোকানদারও দায়ী। দোকানদারের দোষ দিয়ে লাভ নাই। বাংলাদেশ সরকার যদি বলে ইসরায়েলি পণ্য বাংলাদেশে দরকার নাই, কোনো মার ছেলে সন্তানের এরকম শক্তি আছে যে বাংলাদেশে ঢুকাবে? আপনি বলবেন হুজুর ইসরায়েলি পণ্য ব্যবহার করে আপনি নিষেধ করছেন, আমাদেরকে একটা ওয়ে দেন। এটাই আমাদের দুর্বলতা, আমরা তো ওয়াজ করি ইসরায়েলি পণ্য ব্যবহার করিয়েন না। আমাদের মুসলিমরা জ্ঞান বিজ্ঞান ছেড়ে দেওয়ার কারণে নতুন সম্ভাবনা আমরা তৈরি করতে পারতেছি না, এটা আমাদের দুর্বলতা। এই জন্য যত মুসলিম কান্ট্রি আছে আমরা যতটুকু চলার দরকার সেই সমস্ত পণ্য কিনে চলার ফেরার চেষ্টা করব। 1974 সালে পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সর্বপ্রথম এই বৈঠক ঘটাইছেন। এবার আসেন, তার বাস্তবতা তারা ঘটাইছেন পানির মাধ্যমে। অন্যতম একটা জিনিস, যেই জিনিস না থাকলে আপনাদের খাবার হয় না, আয়োডিন যুক্ত লবণ। লবণ ছাড়া খাবার হয়? আমরা এমন সুশীল হয়েছে, আয়োডিন যুক্ত লবণ দরকার, প্যাকেটিং লবণ। এই প্যাকেটিং লবণের মধ্যে সবচাইতে বেশি ভারত উপমহাদেশের মধ্যে কেমিক্যাল ইহুদিরা বেশি মিশায়। ঠিক কিনা বলেন? এবার আসেন, কোনো কারণে এইগুলা খাওয়ার পরও যদি কারোর বাচ্চা হয়, নতুন ফাঁদ 1984 সালে নতুন ফাঁদ করেছেন। এইগুলা খাওয়ার পরে, ইসরায়েলি পণ্য খাওয়ার পরেও যদি কোনো কারণে 8-10 বছর পরে বাচ্চা হয়, এই বাচ্চা যেন গ্রোথ না বাড়ে তাদের জন্য ডিব্বার দুধের নামে ফাঁদ সমাজে রাখছে। ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের ডিব্বার দুধ, পেপসি, কোকা কোলা। আমাদের সমাজের যুবক ভাইরা তো পেপসি ছাড়া তোমরা চলতেই পারো না। পেপসির মিনিং কি তোমরা জানো? পেপসির মিনিং কি তোমরা জানো? এটা ভালো করে গুগলে সার্চ করবা।
পেপসির মিনিং পেপসি, PAPSI, পেপসি মাত্র 5 সংখ্যার একটা শব্দ। তোমরা কি এটার মিনিং জানো? গুগলে গিয়ে সার্চ করবেন। পেপসির মিনিং হচ্ছে পে এ পাউন্ড ফর সেভ ইসরায়েল। ইসরায়েলকে বাঁচানোর জন্য 1 টাকা খরচ করো। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে ইসরায়েলি পণ্য আর খাওয়া যাবে? আরো জোরে বলেন, ইসরায়েলি পণ্য খাওয়া যাবে না। দোকানদার ভাই আপনারা যারা আছেন ভালো করে শুনেন, ইসরায়েলি পণ্য থাকলে আপনি বাদ দিয়ে দেন। আপনার কারণে আমার মা বোনরা এখন ঠিকমতো সন্তান জন্ম দেওয়ার সিস্টেমটা তারা হারাই ফেলতেছে। আরো বহু জিনিস আছে, অ্যাডাল্ট জিনিস, এগুলো এখানে বলার জিনিস না। ইসরায়েলি পণ্য এমন জিনিস আছেন, কোনো মা বাবা যদি বিবাহর পরে এগুলা খাওয়া দাওয়া করে, এগুলা খায়, অটোমেটিক তার বাচ্চা হবে না। তো দাজ্জাল আসার আগে সমাজ ব্যবস্থা কিরকম হবে? মানুষ জন্ম নিয়ন্ত্রণে আকর্ষণ বেশি হবে। কিন্তু দুঃখজনক বিষয়, ইহুদিদের মুখে চুনকালি লেগেছেন। গত 3 বছর আগে আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও তারা দাবি করেছেন সারা পৃথিবীতে এত পরিমাণ কনভার্টেড মুসলিম বাড়তেছেন, 2050 কি 60 সালে যদি যায় তাহলে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের যত মানুষ আছে তার চাইতে দ্বিগুণ পরিমাণ মুসলিমদের সংখ্যা বাড়বে। সুবহানাল্লাহ বলেন। তারা যতই চক্রান্ত করুক, আল্লাহর কুদরতে মুসলিম অটোমেটিক হচ্ছে। ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে পরিচিত মানুষ, আমাদের বরুণার পীর সাহেব ওলিউর রহমান বরুণী, অনেকে চিনেন, আমার শেখ ও মুর্শিদ। উনি বাংলাদেশের একটা টাইম বাংলাদেশের মধ্যে ইসলামী দাওয়াত নিয়ে প্রচারে থাকেন এবং ইংল্যান্ডের মধ্যে বিভিন্ন সময় ইসলামের দাওয়াত দেয়। মুফতি ওলিউর রহমান বরুণী, বরুণার পীর সাহেব, অনেকে এখানে হজরতের বয়াত আছে। গত 2 বছর আগে উনি ইংল্যান্ডের একটা মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোকে কথা বলতেছিলেন। ওই মুহূর্তে 3 জন মানুষ আসছেন উপস্থিত। 2 জন সন্তানকে নিয়ে ইহুদি বাবা আসছেন, আয়েশা বলতেছেন যে হযরত আপনি আমার সন্তানকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বলবেন কেন? হযরত প্রশ্ন করছিলেন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম? তুমি কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? তোমার বাবা তো একজন খ্রিস্টান, তুমি কি কারণে মুসলিম ধর্ম গ্রহণ করতে চাও? আপনি জানলে অবাক হবেন। সেই খ্রিস্টান যুবক বরুণার পীর সাহেবকে জবাব দিয়েছিলেন, হযরত শোনেন, ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত সুন্দর, আরব কান্ট্রিতে ঘোরার পরে দেখলাম আমি যেই ধর্ম ইহুদি ধর্ম মানি বা খ্রিস্টান ধর্ম মানি পুরাটাই ভুয়া, নবীর আদর্শই সেরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1974 সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তারা মুসলিম সন্তান যেন জন্ম না হয় তারা একটা ফাঁদ তৈরি করছেন। আর আল্লাহর কুদরতে কোরআন দেখে, রসুলের আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা কনভার্টেড হয়ে মুসলিম হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমেরিকার গবেষণা অনুযায়ী 2050 কি 60 সালে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের চাইতে সংখ্যায় মুসলিম ধর্ম মানুষ বেশি থাকবে। এটা আল্লাহর কুদরত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া ধ্বংস হওয়ার সবচাইতে বড় আলামত কি? আল্লাহর নবী বললেন, দাজ্জাল যখন সমাজের মধ্যে প্রকাশ পাবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালকে চিনার উপায় কি? দাজ্জাল দেখতে কেমন হবে? দাজ্জাল দুনিয়াতে আছে কিনা আমাদেরকে জানায়া দেন। মধ্যে অনেক যুবক ভাইরা প্রশ্ন করতে পারেন, ও হুজুর, দাজ্জাল কি নতুন করে জন্ম নিবে নাকি? দাজ্জাল কোথায় আছে এবং দাজ্জালের দৈহিক গঠন কেমন হবে আমাদের জানার দরকার আছে না নাই? একটু মনোযোগটা এইদিকে দেন, শোনেন। প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না। দাজ্জাল দেখতে কি রকম হবে, দাজ্জাল কোথায় আছে, দাজ্জালের দৈহিক গঠন কেমন হবে, তার ফেতনা কেমন হবে, এগুলো জানার দরকার আছে না নাই? দাজ্জাল সমাজে আসার আগে সর্বপ্রথম ফেতনা হবে আমাদের মা বোন অবলা নারীদেরকে রাস্তায় উলঙ্গ করে নামানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? উদাহরণ দেই, ভালো করে শুনেন। দাজ্জাল সমাজের আগে মা বোনদেরকে দিয়ে ফাঁদ তৈরি করবেন, আমাদের মা বোনদেরকে পণ্য আকারে সমাজের মধ্যে পেশ করার চেষ্টা করবেন। সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে, সমান অধিকারের নামে উলঙ্গ করে আমার মা বোনদেরকে রাস্তায় নামাতে চায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? এরা দাজ্জালের অনুসারী। ঠিক কিনা বলেন? আমেরিকার বিখ্যাত একজন প্রেসিডেন্ট ছিল ডিকে চেনি। যুবক ভাইরা যারা পড়াশোনা করেন তারা জানেন ডিকে চেনি। সর্বপ্রথম সে এই সিস্টেমটা তৈরি করছিল, মহিলাদেরকে পণ্য আকারে কিভাবে সমাজের মধ্যে অ্যাট্রাকশন করে যুবকদেরকে নেওয়া যায়। যুবকরা তো মেয়েদেরকে দেখলেই হুমড়ি খেয়ে পড়ে। এই জন্য আপনি তাকায় দেখেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেহেতু, শোনেন উদাহরণ দেই, ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় শোরুমের মধ্যে যাওয়ার পরে দেখবেন মোবাইল কিনতে গেলে সেখানে এখন যুবক ইয়াং মেয়েদেরকে রিসিপশনে রাখে কি রাখে না?
আপনারা মনে দেখেন নাই? হ্যাঁ, আপনাদের এখানে সবচাইতে বড় ব্র্যান্ড, যে ব্র্যান্ড, এই যে লুবনান রিচম্যান, আমি নাম বলতেছি শুনেন। আমি গেছি ব্লেজার কেনার জন্য, এক মেয়ে আইসা আমার ব্লেজার পরে দিয়েছেন, স্যার এটা পরেন, এটা ফিটিং থাকলে আপনাকে আমি পার্সেল দিয়ে দিই। আপনি তো চিন্তা করতে পারতেছেন যে আমার মেয়ে চাকরি করতেছে, ঠিক আছে আপনার মেয়ে চাকরি করবে শরীয়তের আইন অনুযায়ী, কিন্তু বর্তমানে যে ট্র্যাডিশন চালু হয়েছে নারীদেরকে দাজ্জালের ফাঁদে ফালানোর জন্য এখন নিউজ প্রেজেন্টার এবং দোকানের সামনে দাঁড় করায়, ঠিক কিনা বলেন? দাজ্জালের অন্যতম ফাঁদ। দ্বিতীয় নম্বর ফাঁদ হচ্ছে নিউজ পড়াবে যুবক ভাইরা এবং পুরুষরা পড়বে না, অধিকাংশ মহিলাদেরকে দিয়ে নিউজ পড়ায়। আছে না এরকম? নতুন গবেষণায় দেখা গেছে, ইব্রাহিম দাউদি বলেছেন, অধিকাংশ মহিলারা যখন নিউজ পড়ে তাদের কালামের মধ্যে, কথার মধ্যে জাদু করা হয়, জাদু করা হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? দাজ্জাল সমাজে আসার আগে বইয়ের মধ্যে পর্যন্ত শিরিক থাকবেন, জাদু থাকবেন। আপনি বলবেন হুজুর এখন কি বলতেছেন এই কথা, এটা তো মিলতেছে না। দাজ্জাল সমাজের আগে এমন কিছু জিনিস পাঠ্যপুস্তকের মধ্যে লেখা হবে যেইগুলা পড়ার মাধ্যমে অটোমেটিক আপনি সেহেরের আওতাভুক্ত পড়ে যাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতরা তোমরা ভালো করে শুনে নাও, দাজ্জাল সমাজে আসার আগে পুরো পৃথিবীকে তার কন্ট্রোলের মধ্যে নিয়ে যাবেন, মহিলাদেরকে পণ্য বানায় ফেলবেন। আমাদের সমাজের মা বোনরা পর্দার নামে এখন তামাশা করে, পর্দার নামে এখন আরো জাহিলি যুগের প্রথা চালু করে, পর্দার নাম দিয়ে বোরকা দিয়ে এখন স্টাইল করে দেখবেন আল্লাহর নবীর আদর্শকে এখন গালিগালাজ করে। এইরকম কিছু মহিলা আছে। বোরকা তো পর্দার জন্য দেওয়া হয়েছে, এমন টাইট ফিট বোরকা পরে এখন মানুষ আরো বেশি বিভ্রান্ত হয়ে যায়, এমন আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল প্রকাশ পাবে, দাজ্জাল কি দুনিয়াতে আছে নাকি নতুন করে জন্ম নেবে? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, দাজ্জাল দুনিয়ার মধ্যে আছেন, দাজ্জাল শুধু আল্লাহর অর্ডারের কারণে প্রকাশ পায় না। হাদিস শোনালে ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর নবীর দরবারে তামিমে দারি নামের একজন ব্যক্তি হাজির হয়, আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একটা বর্ণনা দেওয়ার জন্য এসেছি। খ্রিস্টান ব্যক্তি তামিমে দারি আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছিল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, লাখাম এবং জুজাম এলাকার 30 জন যুবককে নিয়ে সমুদ্র সফর করার জন্য বের হয়ে গিয়েছিলাম। ঝড়ের কারণে আমি আর ঠিক মতো সফর করতে পারি নাই। আমাকে একটা উপত্যকার মধ্যে নিয়ে ভিড়াইছেন, জাহাজ সহ আমাকে সেখানের মধ্যে ভিড়াইছেন। ওগো আল্লাহর নবী, সেই উপত্যকায় দ্বীপের মধ্যে একজন বিরাট মানুষ, একজন দানবকে দেখতে পেলাম। যেই দানবকে দেখার সঙ্গে সঙ্গে বললাম, ও দানব, তোমার ধ্বংস হয়ে যাক, তোমার নাম কি? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবীর কাছে তামিমে দারি যখন বর্ণনা করলেন, তামিমে দারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দানবটা আমাকে বলছেন তার নাম হলো জাসসাসা। আমাদের পরিচয় জিজ্ঞেস করছেন, আমরা তাকে আমাদের পরিচয় দিয়েছি। প্রথম নাম্বার দানব তখন ওই যুবকদেরকে বলল, তোমরা আরেকটা দ্বীপের মধ্যে যাও, তোমাদের জন্য অন্য আরেকজন অপেক্ষা করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দ্বিতীয় নাম্বার দ্বীপের মধ্যে চলে গেলাম, সেই দ্বীপের মধ্যে বড় এক দানবকে পেলাম। সেই দানবের সারা শরীরটা লোমে ঝরানো, সেই দানবের ঘাড়টা এইভাবে বাঁধা। গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ওগো আল্লাহর নবী, দানব আমাদেরকে বলেন নাই, সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করছেন, আমরা আমাদের পরিচয় দিয়েছি এবং আমাদেরকে 4টা প্রশ্ন করেছেন। 4টা প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে দানব নিজেই উত্তর দেওয়া শুরু করেছেন। আমরা একটু অবাক হলাম। আমার নবী তখন তামিমে দারিকে বললেন, ও তামিমে দারি, দ্বিতীয় নাম্বার দানব তোমাদেরকে কি প্রশ্ন করেছে? নাম্বার 1 প্রশ্ন হলো, 1 নাম্বার হলো, তাবারিয়া নদীর মধ্যে এখনো কি পানি আছে? দ্বিতীয় নাম্বার দানব যখন তামিমে দারিকে বলল, তাবারিয়া নদীর মধ্যে এখনো পানি আছে নাকি, তুমি আমাদেরকে বলো। তামিমে দারি বলল, তাবারিয়া নদীর মধ্যে প্রচুর পানি আছে। ওই দানব বলল, অদূর ভবিষ্যতে তাবারিয়া নদীর মধ্যে পানি থাকবে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছেন, জুগার ঝরনায় কি এখনো পানি আছে নাকি? তামিমে দারি বলল, জুগার ঝরনায় এখনো পানি আছে। দানব তখন বলল, ও যুবক, জুগার ঝরনায় অদূর ভবিষ্যতে পানি থাকবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইসান গোত্রের খেজুর গাছে এখনো কি খেজুর ধরে নাকি, আমাকে জানাও তো দেখে। তামিমে দারি ওই দানবকে বলল, খেজুর গাছের মধ্যে অধিক খেজুর ধরে। দানব বলল, ও যুবক ভাই,
অদূর ভবিষ্যতে বাইসান গোত্রের খেজুর গাছের মধ্যে খেজুর ধরবে না। এবং নবী যে হিজরত করেছেন, যেই এলাকায় হিজরত করেছেন, তারা নবীকে গ্রহণ করেছে কিনা সেটা তুমি আমাকে জানাও। তামিমে দাঁড়ি তখন ওই দানবকে বলল, হ্যাঁ তারা নবীকে গ্রহণ করেছেন। ওই দানব তখন ওই যুবকদেরকে বলল, যুবক ভাই, যেই সমস্ত মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, ওই সমস্ত মানুষ সফল কাম যারা নবীকে কষ্ট দিয়েছে তাদের জন্য দুর্দিন রয়েছে। আপনি জানলে অবাক হবেন। 4টা প্রশ্নের জবাব দেওয়ার পর ওই দানব বলতেছেন, আমার নাম হলো মাসিহুদ দাজ্জাল, আমি অদূর ভবিষ্যতে মানুষদের সামনে প্রকাশ পাবো, আমি হলাম দাজ্জাল। নবীর কাছে এই ঘটনা যখন বলছেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, তামিমে দাঁড়ির এই বর্ণনা থেকে বোঝা যায় দাজ্জাল দুনিয়াতে আছে, মাত্র প্রকাশ পাওয়া বাকি। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল দাজ্জাল দুনিয়ার মধ্যে আছে কিন্তু প্রকাশ পাওয়া বাকি। এখন দাজ্জাল দেখতে কিরকম হবে আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দাজ্জালের দৈহিক গঠন কেমন হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানানো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইকুম ইন্নাল্লাহা তাআলা লাইসা বিআওয়ার। ও সাহাবায়ে কেরাম, আমাদের রব অন্ধ নয়, আমাদের রব অন্ধ নয়, কিন্তু দাজ্জাল দুনিয়ার মধ্যে আসার পর নিজেকে রব দাবি করবে। ওই দাজ্জালের একটা চোখ কানা হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানানো, ওয়া ইন্নাল মাসিহাদ দাজ্জাল আ'ওয়ার, দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে। আল্লাহর নবী বললেন, কেমন অন্ধ থাকবেন? আইনাবাতুন তাফিয়া, আঙ্গুর ফলের মতো চোর, তাতে একটা চোখ বন্ধ থাকবেন। আল্লাহর নবী বললেন, সে নিজেকে রব দাবি করবে কিন্তু অন্ধ অক্ষম মানুষদের উপর জুলুম করবে। মনে রাখবেন, দাজ্জাল মানুষদের উপর এমন পরিমাণ জুলুম শুরু করে দিবেন, পুরা দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। আল্লাহর নবী এই কথা বলছেন। 1 নাম্বার হচ্ছে দাজ্জাল যখন আসবেন, এটা কি অফ হয়ে গেল নাকি? দাজ্জাল আসবেন, তার একটা চোখ অন্ধ থাকবেন। ভালো করে বলেন, কিরকম থাকবেন? একটা চোখ অন্ধ থাকবেন। সে মানুষদের উপর জুলুম করবে। দাজ্জাল যেইভাবে জুলুম করবেন, সমাজের মধ্যে আসার পর সর্বপ্রথম সে একজন মুমিন ব্যক্তির সাথে দেখা হবে। এটা কোনো সাউন্ড নাই না, একটা সাউন্ড কমে গেছে। আসার পরে সর্বপ্রথম তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম থাকবে। আমি সংক্ষেপে বলতেছি, হযরত আসছেন, খুব সংক্ষেপে। একজন মুমিন ব্যক্তির সঙ্গে দেখা হবে। সেই মুমিন ব্যক্তিকে সে সর্বপ্রথম দেখার পরে বলতেছেন যে তুমি আমাকে রব মানো, কিন্তু আপনি জানলে অবাক হবেন, ওই মুমিন ব্যক্তি সর্বপ্রথম দাজ্জালকে রব মানবে না। এই কারণে তাকে হত্যা করা হবে। হত্যা করার পরে এলাকার মানুষকে বলবেন, এখন যদি তাকে আমি আবার জীবিত করতে পারি, তোমরা কে কে আমাকে রব মানবা? কিন্তু আপনি জানলে অবাক হবেন, দুঃখজনক বিষয়, দাজ্জাল ওই মানুষটাকে হত্যা করার পর আবার নতুন করে জীবিত করবেন। অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে যাবে। যুবক উঠে দাঁড়ায় বলবেন, তুই আমারে এখন নতুন করে চিন্তা করছিস, এখন আমি ভালো করে বুঝতে পারছি যে আসলেই তুই দাজ্জাল। এখন আরো ভালো করে বুঝতে পারছে। এই জন্য কিতাবুল ফিতান নিয়ে আমাদের আলোচনার দরকার। কিরকম আপনাদেরকে বলে, আমাদের পুরা সমাজটাই দাজ্জালের ফিতনায় চলতেছেন। উদাহরণ দেই, শোনেন। দুনিয়ার অধিকাংশ টেকনোলজি, অধিকাংশ বিজ্ঞান দাজ্জালীয় ফিতনার উপর ভেসে আছেন। আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এই সাউন্ড নাই নাকি? আচ্ছা, মাইক যেরকম হোক, আপনারা শুনতেছেন তো? আপনারা শুনলে নতুন একটা তথ্য শুনেন। এই যুবক ভাইরা যারা আছো, তোমরা তো বিজ্ঞান জানো আলবার্ট আইনস্টাইনের মাধ্যমে, নাকি? বিজ্ঞান আপনি জানছেন আলবার্ট আইনস্টাইন, নিউটন, এদের মাধ্যমে। পৃথিবীর অধিকাংশ বিজ্ঞান দাজ্জালি ফিতনার মধ্যে আটকায় আছেন। কিরকম আপনাদেরকে উদাহরণ দিই। আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করার পরে, গরিব ফ্যামিলিতে থাকার পরে, তার মা বাবা তাকে নিয়ে ইটালি চলে গেছে। গরিব, এখনো পর্যন্ত ইটালিকে গরিবের রাজধানী বলা হয়। স্টুডেন্ট বিষয় গেলে এখনো পর্যন্ত খুব কম টাকায় সেখানে পড়াশোনা করা যায়। আলবার্ট আইনস্টাইনের মা বাবা সেখানে চলে গেছেন। 1905 সাল থেকে সারা পৃথিবী আলবার্ট আইনস্টাইনকে চিনেন। দুঃখজনক বিষয় হচ্ছে 1900 সালেও আলবার্ট আইনস্টাইন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন নাই, মেধাহীনতার কারণে। 1905 সালে থিওরি অফ রিলেটিভিটি, পারমাণবিক বোমার তথ্য দিছেন। আপনি জানলে অবাক হবেন, মুসলিম দার্শনিকরা দাবি করেন
আলবার্ট আইনস্টাইন দাজ্জালের অনুসারী হওয়ার কারণে অধিকাংশ বিজ্ঞানের থিওরি দাজ্জাল থেকে সে এগুলা গিফট পায়া মানুষদেরকে দিছেন। আপনার কাছে এগুলো পাগলের মতো লাগতে পারে, বাস্তব বলতেছি আপনাদেরকে, শুনেন। আপনি আমি এখানে দাজ্জালের কথা বলতেছি, দাজ্জাল আপনাকে নিয়ে গবেষণা করে, আমাকে নিয়ে গবেষণা করে। কারণ শয়তানের বিরুদ্ধে যেখানেই কথা হবে, শয়তানের চেলাপেলা সেখানেই গবেষণা করবে, ঠিক কিনা বলেন? জি, হযরত চলে আসছেন, আব্দুল বাতেন কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ চলে আসছেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন, আমি বলে শেষ করে দিব। আপনি জানলে অবাক হবেন, দাজ্জালের ফিতনা নিয়ে যেখানে কথা হয় সেই জায়গা নিয়ে গবেষণা করা হয়। বর্তমান টেকনোলজির জমানা, স্যাটেলাইটের জমানা, আমরা কি বলতেছি না বলতেছি সবগুলা রেকর্ড হচ্ছে। আল্লাহর নবী বলছেন শেষ জমানার মধ্যে মানুষ এমন ফিতনায় পড়ে যাবে, এইরকম কিছু কিছু অসাধু মিডিয়ার কারণে মুসলিম সমাজের মধ্যে কলঙ্কিত হবে, ঠিক কিনা বলেন? কিরকম আপনাদেরকে উদাহরণ দিই। স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে সারা পৃথিবীতে প্রায় 13,000 চ্যানেল চলতেছে। অধিকাংশ মিডিয়া এখন মুসলিম সমাজের বিরুদ্ধে কাজ করে কি করে না? করে। অধিকাংশ হলুদ মিডিয়া আছে যারা দাজ্জালের পক্ষে কথা বলে। শোনেন, অধিকাংশ মিডিয়া নায়ক নায়িকাদেরকে সুপারস্টার বলে, মিডিয়ায় ফিতনায় মানুষ পড়বে, নায়ক নায়িকাদেরকে সুপারস্টার বলে, কিন্তু সুযোগ পেলেই আলেমদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগায়। আছে না নাই? আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা ধোঁকাবাজির জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ইউকাযযাবু ফিহাস সাদিক, সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী মনে করবে। সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষ টেকনোলজির কারণে এখন সত্য মিথ্যাও ঠিক মতো যাচাই করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিই, সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। মুরব্বী চাচারা ভালো করে শুনেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এর ফিতনার কারণে মানুষ এখন সত্য মিথ্যা যাচাই করতে পারে না। এমন এক জমানায় মানুষ উপনীত হয়েছে, অ্যাপসের মাধ্যমে এমন কিছু ভিডিও বানায়, হুবহুব আমার চেহারা, হুবহুব আপনার চেহারা দিয়ে ভিডিও বানায়া বিভ্রান্ত সৃষ্টি করতেছেন বর্তমানে। গতকালকেও গাজীপুর থেকে একজন মা আমাকে ফোন দিয়ে বলতেছেন, আপনারা হয়তো দেখছেন গাজীপুরে 13 বছরের এক মেয়ে আত্মহত্যা করছিল কিছুদিন আগে। ফোন দিয়ে বলতেছেন AI দিয়ে আমার মেয়ের নামে খারাপ খারাপ ভিডিও বানায় ছাড়ছে, ফ্যামিলি পর্যন্ত আমরা তার অবিশ্বাস করছিলাম, ফাঁসি লেগে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কোন জমানায় পড়ছেন? মা বোন যারা টিকটক করেন, ফেসবুকে ছবি ছাড়েন, ভালো করে শুনেন, এই জমানা আসতেছে। আর বেশি দিন নয়, আপনার ছবি, আপনার মা বোনদের ছবি দিয়ে তাদেরকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করবেন, খারাপ খারাপ ভিডিও বানায়া। বর্তমান জমানার এরকম টেকনোলজির ফিতনা। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি ওনারা তৈরি করছেন। যে কারণে বলা হচ্ছে, রাসূল বলছেন ধোঁকাবাজির জমানায় মানুষ উপনীত হবে, মানুষ সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারবে না। ইউসাদ্দাকু ফিহাল কাযিব ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। মানুষ আমানত খিয়ানতকারীকে আমানতদারি মনে করবে, আর আমানতদার মানুষদেরকে আমানত খেয়ানতকারী মনে করবে। আছে না না এরকম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষরা একটা ফিতনার মধ্যে পড়ে যাবে, সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। আপনি তাকায় দেখেন AI এর মাধ্যমে এখন মানুষ সেটা সত্য মিথ্যা যাচাই করতে পারে না। অথচ আমাদের সমাজের মানুষ আল্লাহর নবীর হাদিস পাওয়ার পর আল্লাহর নবীর হাদিসকে বিশ্বাস করে না। অথচ আমাদের সমাজের মানুষ কোরআন পাওয়ার পরে কোরআনকে বিশ্বাস করে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজের মানুষ শুধু ইসলাম নামে মানে, ইসলাম কাজে মানে না। ঘরের মধ্যে ইসলাম ঢোকাতে চায় না, নিজের মা বোনদেরকে পর্দা করাতে চায় না, সংসদে ইসলাম নেওয়ার জন্য চিন্তা করে না। এমন মানুষ আছে না নাই? কেন বললাম ইসলাম নাই? ভালো করে শুনেন। এই তিতাসপাড়া আল এহসান একাডেমি, এখানে আব্দুল বাতেন কাসিমি হাফিজুল্লাহ সহ আমিও যদি আগামী 100 দিন ওয়াজ করি, সুদ কি বন্ধ হয়ে যাবে? আরো জোরে বলেন। বা বিগত সময় এখানে ওয়াজ হওয়ার পরে সুদ কি বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয় নাই। তাহলে বোঝা গেল ওয়াজ করে সমাজের অধিকাংশ জিনিস সমাধান করা যায় না।
ওয়াজ করতে করতে আমি মারা যাব, এলাকা থেকে পরকীয়া বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? ওয়াজ করতে করতে আপনি সব করবেন, এলাকা থেকে ঘুষ বন্ধ করতে পারবেন না, কিন্তু যখন আল কোরআনকে পার্লামেন্টে নিবেন সমস্ত ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ইসলাম শুধু নামে মানলেই হবে নাকি কাজেও রাখতে হবে? কাজেও যদি ইসলাম মানতে চান অবশ্যই কোরআনকে পার্লামেন্টে আমরা নিতে চাই। কে কে নিতে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর। তাহলে ইসলামকে আমরা পার্লামেন্টে চাই কি চাই না? এখন ইসলামকে পার্লামেন্টে নিতে গেলে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে, হুজুর আপনি রাজনীতি করবেন, আপনার দরকার নাই। সমাজের যারা নেতা সাহেব আছে আইসা বুলেটিং মারে, বুলেটিং, ভালো করে শুনেন, হুজুররা আপনারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা ঝাড়ফুঁক দিবেন, আসছি একটা ফু দিবেন, একটা তাবিজ দিবেন, চলে যাবেন। আমাদের কাজ মসজিদ মাদ্রাসায়, এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? কিছু কিছু মানুষ এরকম বলে কি বলে না? শোনেন, মাত্র 2 মিনিটে একটা থিসিস আপনাদেরকে বলি, আমি আলোচনা শেষ করে দিই। আজকে থেকে 200 বছর আগেই আলেমরা যেন রাজনীতিতে যেতে না পারে, সংসদে যেতে না পারে, এটার ইতিহাস তারা ঘটাইছেন। যে কারণে আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ এখন হুজুররা রাজনীতি করুক, আলেমরা সংসদে যাক, এটা মানতে চায় না। আছে না এরকম? আলেমরা সংসদে যাক, কে কে চান? দুইটা হাত তুলেন। আলেমরা সংসদে দেখতে চাই, কে কে? দুইটা সুন্দর করে আল্লাহকে বলেন, আল্লাহ আমরা আলেমদেরকে সংসদে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। এবার আসেন, রাজনীতি যারা করেন ভালো করে শুনেন, আপনাদের ভাষায় জবাব দিচ্ছি আপনাদেরকে। আজকে থেকে 200 বছর আগে ইংরেজরা যখন 190 বছর আমাদেরকে রাজত্ব করছেন, কত বছর? আরো জোরে বলেন। শিক্ষণীয় বিষয়, এগুলা কেউ বলবে কিনা জানি না, ভালো করে শুনেন। 190 বছর ইংরেজরা যখন 190 বছর আমাদেরকে রাজত্ব করতে আসে, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ ভারত উপমহাদেশ সারা পৃথিবীর 7 নাম্বার ধনীর কাতারে ছিল। কত নাম্বার? তার মাধ্যমে বোঝা গেল বাংলাদেশ 7 নম্বর ধনীর কাতারে ছিল, আমরা ধনী ছিলাম। ইংরেজরা আমাদেরকে শাসন করার পরে আমরা গরিবের লিস্টে পড়ে গিয়েছি। ইংরেজদের কাছে যখন থিসিস গেল যে তোমরা তাদের সাথে যুদ্ধ করে পারো নাই, কি কারণে? ইংরেজদের কমান্ডার তাদের চিফ প্রধানকে বলেছিলেন যে স্যার তাদের সঙ্গে আমরা ঈমানের যুদ্ধে হেরে গিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা গেল ইংরেজরা আসার আগে আমাদের ঈমানের জোর বেশি ছিল, ঠিক কিনা বলেন? ইংরেজরা 1802 সালে 2 জন বড় বড় স্কলাস্টিক বডি বানাইছেন, জোসেফ শ্যাক্ট, গোল্ডজিহার, মিস্টার আরবারি নিকলসন। বই লিখেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল। বিশেষ করে যারা উচ্চশিক্ষিত মানুষ, টরন্টো ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সেখানের মধ্যে যারা রাজনীতির উপর গবেষণা করেছেন তারাই বাংলাদেশে আসার পরে বলে আলেমরা রাজনীতি করার দরকার নাই। ভালো করে শুনেন, অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল বই লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির ব্যাপারে। সেখানে বই লিখতে গিয়ে একজন ইহুদি বইটা লিখতে গিয়ে সর্বপ্রথম নবীর সুনাম করছেন যে শেষ নবীর মতো রাজনীতিবিদ আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এখন তো সুবহানাল্লাহ পড়ছেন, একটু পরে নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। মধ্যখানে গিয়ে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদলে রাজনীতি করেন, নববী আদলে রাজনীতি করেন, এই রাজনীতি যদি সংসদ পর্যন্ত যায়, কোনো পার্লামেন্টে যায়, তাহলে ওই সমাজের মানুষ কখনো শান্তি পাবে না। এই উচ্চশিক্ষিত মানুষ যখন বোস্টন ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, আমি নাম বলতেছি, কত নাম্বার লাইব্রেরির কত নাম্বার সেকশনে পাবেন, যাদের দরকার আমার থেকে নিয়ে যাবেন, প্রত্যেকটার গবেষণা থিসিস আমার কাছে আছে। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন ইসতিশরাক সম্পর্কে গবেষণা করতে গিয়ে আমরা এই থিসিস খুঁজে পেয়েছি। আমি যখন থিসিস করি আল খালিকু ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর, এই থিসিস সামনে তুলে ধরেছি। শোনেন ভালো করে। উচ্চশিক্ষিত মানুষ এই বই পড়ার পরে আসে মসজিদে, বলে আমরা সংসদে যেতে চাই, হুজুররা রাজনীতির দরকার নাই, আপনি ঝাড়ফুঁক নিয়ে বসে থাকেন, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যারা ইহুদিদের বই পড়ার পরে ওলামায়ে কেরামদেরকে সংসদে যাওয়ার জন্য বাধা দেয়, তারা ইহুদিদের মতো কোলাঙ্গার ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারা কোলাঙ্গার। ভালো করে শুনেন, রাজনীতি আমাদেরকে শেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সবচাইতে বড় রাজনীতিবিদ দুনিয়াতে আর কেউ আসবে না, ঠিক কিনা বলেন? নবী আসলে নবীর আদলে, নববী আদলে যখন রাষ্ট্র কায়েম হবে, যখন আইন করা হবে, সমাজে আর কেউ পরকিয়া করবে না, ঠিক কিনা বলেন? নববী আদর্শ যদি বাংলাদেশের পার্লামেন্টে থাকে, ভালো করে শুনেন, সমাজে যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে, একটা চোরও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ যদি সংসদে থাকে, পরকিয়া তো দূরের কথা, ঘর থেকে মহিলা বের হবে না। অধিকাংশ মানুষ বলেন, এই যে আমাদের মুস্তাক ফৈজি সাহেব মাঝে মধ্যে বলেন যে ইসলামী আইন যদি সমাজে পাশ হয়, মা বোনদেরকে মনে হয় হুজুররা বোরকা পরাবেন। আমি তার বাসায় বলি, আসলেও আমরা কাপড়ের দোকান নিয়ে বসছি না আপনাদেরকে বাইটা দেওয়ার জন্য,
ইসলামী আইন আসলে আপনি অটোমেটিক ঘরের ভিতরে থাকবেন, পর্দা মেনটেন করবেন, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ অনুযায়ী পার্লামেন্টে যায় কেন বলে হুজুররা যাওয়ার দরকার নাই। এই যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আফম খালেদ হুসাইন, উদাহরণ দিয়ে শুনেন, আমার উস্তাদ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওনার কাছে পড়ছে, ওনার নামে আপনাদের কাছে বিভিন্ন ধরনের গবেষণা থাকতে পারে, উনাকে নিয়ে আপনাদের এক একজনের এক একটা মতবাদ। উনার ভালো দিকটা আমি বলি, ভালো দিকটা, বাংলাদেশের একজন আলেম পার্লামেন্টে গেছে কি গেছে না, ডক্টর আফম খালেদ সাহেব, উনি শত শত হলুদ মিডিয়ার সামনে চ্যালেঞ্জের সহিত বলছিলেন, আমার মন্ত্রণালয়ে থাকা অবস্থায় হজ এর কারবারে কেউ যদি 1 টাকা খায় তাহলে আমি ফাঁসি দিব। আপনি বলেন তো দেখি, স্বাধীনতার পরে এই চ্যালেঞ্জ কেউ দিতে পারছে? বলেন তো দেখি। তাহলে বোঝা গেল আলেমরা গেলে ইনসাফ হবে, আলেমরা গেলে মদখুরের সমস্যা হবে, মদখুরের সমস্যা, ঠিক কিনা বলেন? আলেমরা সংসদে গেলে সুদখুরের সমস্যা হবে, সুদখুর বাধা দিবে, ঠিক কিনা বলেন? আলেমরা সংসদে গেলে কিছু কিছু বেপরদা নারীর সমস্যা হবে, ঠিক কিনা বলেন? এজন্য আলেমরা সংসদে যাক। যেই সমস্ত মানুষ ওলামায়ে কেরামদেরকে দেখলে নাক ছিটকায়, যেই সমস্ত মানুষ, জি আচ্ছা প্রধান মেহমান চলে আসছেন, যেই সমস্ত মানুষ আলেমদেরকে দেখলে নাক ছিটকান, ভালো করে শুনেন, আপনি আলেমদেরকে নিয়ে কটূক্তি করবেন, ইহুদিদের মতো লাঞ্ছিত, ইহুদিদের মতো গজব আপনাদের উপর পড়বে। এজন্য দেখেন উস্তাদ চলে আসছেন, আলোচনা করবেন। আমি আপনাদের সামনে যেই কথাগুলি বলছি, আল্লাহ তাআলা সেই কথাগুলির উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।